দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। প্রতি বছরই এই পুজোটা উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এবছর এর থিম দেখলাম তোমার দেওয়া দুর্গাপুজোয় লক্ষ্মী পুজো, যেটা দিদি বললো, কি বলবে? প্রথম কথা হচ্ছে থিমটা আমার দেওয়া না, যার মস্তিষ্ক প্রসূত আমাদের শিল্পী এখানে মানে পূর্ণেন্দুবাবু আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের মানিকতলা বিধানসভার বিধায়িকা তথা আমাদের পুজো কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় শক্তি পান্ডে মহাশয়। আমার সাথে আমার সঙ্গের সভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি সবাই এখানে আছে। আর রইল হচ্ছে মা দুর্গার আশীর্বাদে বিগত কয়েক বছর ধরে এটা ঠিকই যে আমাদের পুজো বা পুজোর মান ঊর্ধ্বমুখী। সেটা সম্ভব হয়েছে আমাদের সকল সিনিয়র জুনিয়র যারা সদস্য আছে তাদের একাগ্রতা বা তাদের পরিশ্রম, তার সাথে মা দুর্গার আশীর্বাদ তো আছেই। দাদা কি চমক থাকছে এবারে? চমকটা তো এখন না, তার জন্য অন্তত আপনাকে সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের বছর যেরকম আমরা দেখেছিলাম বিশাল একটা বড় প্যান্ডেল এবং দেখুন, আমরা প্রত্যেক বছর চেষ্টা করছি যারা দর্শক এখানে, যারা দর্শনার্থী এখানে আসে তাদের জন্য নতুন নতুন কিছু থিম উপহার দেওয়ার জন্য। এবার এবছর মানে বিগত বছর এবারও সেভাবেই চেষ্টা করা হচ্ছে। বাদবাকিটা তো সময় আসলে দেখা যাবে। যে এলাকাবাসীরা এটার উপরে তাকিয়ে রয়েছে দেখার জন্য, সৌন্দর্য একটা আলাদা অনুভব করার জন্য, আনন্দ অনুভব করার জন্য, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আগামী 2-2.5 মাস আমাদের কাছে অনেক লড়াইয়ের, কারণ এই সময়টা এবার যেহেতু পুজো এগিয়ে এসেছে, বর্ষা চলছে, এই বর্ষাকে অতিক্রম করে বা বর্ষার মধ্যে সবাইকে পরিশ্রম করে প্যান্ডেলটাকে দাঁড় করাতে হবে। তারপর প্যান্ডেলের ভেতরকার কাজ, লাইটের কাজ, অনেক কাজই আছে, পরিশ্রমেরও একটা ব্যাপার আছে। দীর্ঘ পরিশ্রমের ফলটা আমরা তবেই পাবো যখন যে সমস্ত দর্শক এখানে দেখতে আসবেন তাদের হাসি মুখে আমরা যখন প্যান্ডেলটা দেখাতে পারবো, তারা খুশি হবে, তারা রিমার্ক করবে, সেটাই আমাদের কাছে প্রাপ্তি হবে। সেই চেষ্টায় এখন আমরা আগামী 2.5 মাস থাকবো। আপনার পুরো নামটা? আমার নাম বান্টি পাল।